যৌবনের কদর হইতো তাহলে বাবার মুরিদ কেউ হতো না, ওটার জন্য যুদ্ধ ঘোষণা করতে হতো না। তোর কাছে যদি যৌবনের কদর থাকতো, যৌবনের কদর নেই। হায়াতের কদর যদি আমাদের কাছে থাকতো, জীবনের কদর, তাহলে বাড়িতে কম দেখা যেত, মসজিদে বেশি দেখা যেত। বাড়িতে কম সময় দিত, মসজিদে বেশি সময় দিত। হায়াতের কদর নাই, কারো কাছে কদর নেই, এটাই বুঝাইতে চাইতেছি। যুবকের কাছে যৌবনের কদর নাই, যদি থাকতো তাহলে ও কেন ডাল খাইতো? মশারির ডাল খাইতো, মাসকলাই খাইতো, ঠিক না? হ্যাঁ, যেটা আল্লাহ বৈধ রাখছে ওইটা খাইতো। ও কেন ডাল খাইতো, ঠিক না? ওর কাছে যৌবনের কি নাই, কদর নাই। মাঝে মাঝে দেখি তো রাস্তায় বাইক এরকম ভাবে চালায়, ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, খালি মরতে চায়। নাইলে বাইক এরকম চালায় কেন, ঠিক না? ও বিরক্ত হয়ে গেছে দুনিয়ার থেকে, নাইলে তো বাইক চালাইবে শালীনতার সাথে, সভ্যতার সাথে, ভদ্রতার সাথে। মাঝে মাঝে দেখি যুবকরা বাইক চালায়, তো দেখলে আমার মনে হয় গাড়ির ভিতর থেকে ভাবি যে ও দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, ও আর বেশি দিন বাঁচতে চায় না। ও তালাশ করে যে অ্যাক্সিডেন্ট হয় না কেন, আমি মরি না কেন, ঠিক না? তো যুবকের কাছে যৌবনের কদর নাই, আমাদের কাছে জিন্দেগির কদর নেই, মালালার কাছে মালের কদর নেই, কারো কাছে কোনোটার কদর আজকে নাই, মূল্যায়ন নাই, মূল্যায়ন নাই। রব্বে কাবার কাছে যদি মূল্যায়ন থাকতো তাহলে বাড়িতে কম থাকতো, মসজিদে বেশি সময় দিত। হ্যাঁ, দুনিয়াবি কথা কম বলতো, সুযোগ পাইলেই আল্লাহ 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 করতো। যদি জিন্দেগির কদর থাকতো, কদর নাই। আমি আর কতটুকু বুঝাইতে পারবো, কদর নাই জিন্দেগি। রব্বে কাবার কসম, আমাদের জীবন দেখলে মনে হয় না, সবাই মনে হয় জীবন থেকে অতিষ্ঠ, কারো জীবনের কদর নাই। মালালার মালের কদর যদি থাকতো তাহলে ও গরিবকে তালাশ করতো, গার ধাক্কা দিয়ে বাড়ির থেকে গরিব বাহির করতো না, ও তো গরিব তালাশ করতো আর বলতো তুবা আমির আলা বাবিল ফকির, আমার চেয়ে উত্তম কোন ধনী নাই। ও বলা দরকার ছিল না, আল্লাহ বলতো, রসুল বলতো, এর চেয়ে উত্তম কোন ধনী নাই, সে গরিবের দরজা খটখটায়। তাহলে গরিবকে কোনোদিন ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাহির করে দিত না। কেউ কিছু চাইতে গেলে ওকে ধাক্কা দিত না। কোরআন তো বলে আম্মা সাইলা ফালা তানহার, হাদিস তো বলে তোমাকে আল্লাহ যখন ভালোবাসে তখন কোন হাত পাতনেওয়ালা তোমার কাছে হাত পাতে। এটা ভাইবো যে ও পাতে নাই, আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য ভালোবাসার বন্ধন দিয়া পাঠাইছে। রাখি বন্ধন আছে না, আগে তো থাকতো ঢাকায় বিয়ার আগে, 1 মাস আগের থেকে রাখি বন্ধন হাতের ভিতরে পোড়া পোড়া ঘুরতে থাকতো, আর মানুষ বসতো যে লাগা গেছে টিকেট, ঠিক না? খালি ফ্লাই বাকি, ঠিক না? মনে হয় বোঝেন নাই, টিকেট লাগা গেছে, খালি ফ্লাই করা বাকি, রাখি বন্ধন হাতে দেখা, ঠিক না? মেয়েদেরকেও বান্ধবীরা খালি মুস্কি মুস্কি হাসতো, ঠিক না? রাখি বন্ধন যখন দেখতো তখন খালি হাসতো, ও লেগে গেছে, কয় তারিখে, কত কথা শোনাইতো, ঠিক না? সত্য এটা। যদি মালওয়ালার মালের কদর হতো, যুবকের যৌবনের কদর হইতো, তার কাছে যদি কদর থাকতো, ধনীর যদি ধনের কদর হইতো, আমাদের যদি জিন্দেগির কদর হইতো, তাহলে সময় পাইলে হাতের ভিতরে তসবিহ থাকতো। কেউ সুবহানাল্লাহ পড়তেছে, কেউ আলহামদুলিল্লাহ পড়তেছে, কেউ আল্লাহু আকবার পড়তেছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। বাজার যেন বাজার না, খানকা হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাই বলছিলেন, মাসাজিদ আসওয়াকুনা কা মাসাজিদিনা, আমাদের মসজিদ আর বাজার একরকম,
মসজিদও কেউ এক এক জিকিরে লাগা আছে, বাজারের ভিতরেও বাজারিরা দোকানিরা সুযোগ পাইতে দেরি, জিকিরে লাগতে দেরি হয় না। কেন? জিন্দেগির কদর আছে। আজকে আমাদের জিন্দেগির কদর নাই। যুবকের কাছে যৌবনের কদর নাই, নারীর কাছে নারীত্বের কদর নাই। যদি রব্বে কাবার কসম, জানি না আওয়াজ শুনে কি শুনে না, নারীর কাছে যদি নারীত্বের কদর হইতো তো তাকে কেউ কোনোদিন বাহিরে দেখতো না। হ্যাঁ, আগের যুগে ছিল, মেয়েকে যখন বিয়ে দিয়া বিদায় দিত তো মুরব্বীরা বইলা দিত, জানি না সাদা দাড়িওয়ালা আছে কিনা এখানে, না এমনি দাড়ি পাইকা গেছে আপনাকে। মা চাচি নানি দাদি বইলা দিত, সাদা লাল কাপড়ে পাঠাইলাম, সাদা কাপড়ে বাহির হবি, এর আগে যেন বাহির হইতে না দেখি। লাল কাপড় পরায়া তোরে পাঠাইলাম, বাহির হবি কোন দিন জানিস? যেদিন সাদা কাপড় পরবি। সাদা কাপড়, সাদা কাপড় বোঝেন কি? কাফন পরা বাহির হবি, এর আগে যেন বাহির হইতে না দেখি। নারীত্বের কদর নাই। যদি কদর থাকতো, ঘরের বাহিরে এদেরকে কেউ দেখতো না। আপনি বলবেন উন্নতি কি করে হইতাম? হ্যাঁ, উন্নতি আপনি হইছেন, আমার কোনো আপত্তি নাই, এটা নিয়ে কোনো দ্বিধাও নাই, দ্বন্দ্বও নাই, কোনো সেও নাই, কোনো কথাও নাই। কিন্তু বকতেও তো আসি, ঠিক না? না বকতেছি না? বকতেছি না, বকতেছি না। পোকা বলবো না। নারীর কাছে নারীত্বের কদর হইত, কেননা সে জানে তার জান্নাত কত কাছে। সে জানে, সে জানতো তার জান্নাত কত কাছে। সে জানতো তার জিন্দেগিতে জান্নাতের প্রসাদনী দিয়া সে জিন্দেগিতে সারা জীবন জান্নাতের প্রসাদনী ব্যবহার করবে। সে তখন জানতো যে আমাকে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য, আমাকে সাজানোর জন্য আল্লাহ পুরুষের 500 বছর আগে আমাকে জান্নাতে পাঠাবে, এটা জানতো। যদি তার কাছে নারীত্বের কদর থাকতো। আজকে নারীর কাছে নারীত্বের কদর নাই, মূল্যায়ন নাই। যুবকের কাছে যৌবনের মূল্যায়ন নাই, টাকাওয়ালার কাছে টাকার মূল্যায়ন নাই, শিক্ষাওয়ালার কাছে শিক্ষার মূল্যায়ন নাই। যদি শিক্ষাওয়ালার শিক্ষার মূল্যায়ন থাকতো, হায় 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 হায়, তাহলে শিক্ষা আলোই থাকতো, এই হাদিস সত্য হতো না। আল্লাহ রসুল বলছে, এক জমানা আসবে হাওয়া ফিহি কাঈদুল ইলমি, এক জমানা আসবে মানুষ শিক্ষার আলোকে চলবে না, বরং শিক্ষাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বুঝাইতে মনে হয় পারি নাই, ইশারায় মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, শিক্ষাকে স্বার্থ সিদ্ধির জন্য কে বলে গেছে? মুহাম্মাদুর, আরে জোরে বলেন না, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুইলা পড়েন দুরুদ, লাভ হবে। নাইলে ডাক্তারকে পয়সা দিতে দিতে জিন্দেগি তামা হয়ে যাবে। উম্মত আজকে দুরুদ মন খুইলা পড়ে না। মন খুইলা দুরুদ পড়েন, হার্ট ভালো হয়ে যাবে, রব্বে কাবার কসম। কেননা বখিলের হাত এরকম মুট করা থাকে, কোনোদিন খোলে না। বখিল মানি কি? আরে কৃপণ মানি কি? হাত মুট করা থাকে, কোনোদিন। এমনকি গড়ালাদের উপরেও খোলে না, এমনকি নিজের উপরেও খোলে না। একটা ভালো মন্দ খায়া দেখে না, সবসময় হাত কি রাখে? খুললেই কি হবে? খরচ হয়ে যাবে, খুললেই। আল্লাহর রসুল বখিল বলছে, আল্লাহর রসুল বখিল বলছে যে আল্লাহর রসুলের নাম শুনলো, মন খুলা দুরুদ পড়লো না, ও বখিল। তাইলে বোঝা গেল হাত এরকম গুটায়া থাকবে। আমি বলি হাত না, সমস্ত অঙ্গ গুটানো থাকবে, হাড়ও গুটানো থাকবে। এই জন্যই ওষুধ খাইতে হয়। মন দিয়া মন খুলা দুরুদে অভ্যস্ত হন, দেখবেন অল্প কয়েকদিনের ভিতরে হাড় খুলা বড় হয়ে গেছে, সমস্যা হবে না হাড়ে।
সমস্যা এই জন্য আমাদের হয়, নবীর উপরে দুরূদ পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন আসেন জিন্দেগির কদর শিখুন, জিন্দেগির কদর শিখুন। কেননা এটা ছোট, 60-70 বছর। আমি না ব্যবহার করলেও এটা ব্যবহার হয়ে যাবে। জীবনটা এরকম, ব্যবহার না হইলেও এটা 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 সময় কাটতে থাকে। ব্যবহার হোক আর না হোক, আপনি ব্যবহার না করলেও সময় কাটতে থাকবে, সময় অতিক্রম হইতে থাকবে, যাত্রা চলমান থাকবে। আপনি ব্যবহার না করলেও যাত্রা একদিন আপনাকে আমাকে মৌতের রেখায় দাঁড় করায় দিবে। আর দাঁড় করাইতে দেরি, আল্লাহ উঠাইতে দেরি করবে না। আপনি বলবেন লোহার বক্স বানায় ওইটার ভিতরে ঢুকায় রাখবো, আল্লাহ বলে বক্স না, সারা দুনিয়ার প্রযুক্তি প্রতিরোধের জন্য ব্যবহার করতে পারিস। সময় আসতে দেরি, আমরা উঠাবো, কোন প্রযুক্তি খবরই পাবে না আমরা কিভাবে উঠায় নিয়ে আসলাম। খবর পাবে উঠানের পরে, এর আগে পাবে না। ঢুকলাম কিভাবে, নিলাম কিভাবে, অপারেশন কিভাবে করলাম, এটা কেউ জানবে না। সত্য এটাই। এই জন্য প্লেনের ভিতরেও মানুষের মৃত্যু হয়। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে অপারেশন চালায়, কিন্তু প্লেনের কেউ জানে না যে কিভাবে নিয়ে আসলো আর কিভাবে নিয়ে গেল। সত্য এটাই। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বসে, ওয়ালাউ ফি বুরুজ নাসাহাল উম্মা কাশাফাল গুম্মা ওয়াজাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো বড় ধ্যান খেয়ালে একাগ্র চিত্তে শুনবো, সাথে সাথে মনে মনে দোয়া করব, আল্লাহ যেন আমাদের দিলের ভিতরে কথাগুলোকে গাইথা দেন, সাথে সাথে আমল করারও তৌফিক দেন। জানি না বাংলায় কিনা এই প্রবাদ বাক্য, না কোন ভাষায়, যে কদরে রত্ন মিলে। কদরে বোঝেন বাংলা, কদরে মূল্যায়ন করলে রত্ন পাওয়া যায়। সত্য এটাই, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে সমগ্র সৃষ্টি যেইভাবে চলে আমরা ওইভাবে চলতে বাধ্য হইতাম। কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই, আমাদেরও ইচ্ছা স্বাধীনতা থাকতো না। তাহলে ওই কথাই সত্য হইতো, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ, ঠিক না? আসলে এটা সত্য না। আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে, ঠিক না? না নাই আছে প্রমাণ? ইচ্ছা স্বাধীনতা যদি না থাকতো তাহলে কেউ আল্লাহর নাফরমানি করার সুযোগ পেত না। কি বলেন? ইচ্ছা স্বাধীনতা যদি না থাকতো তাহলে কেউ নাফরমানি করার সুযোগ পেত না। যে নাফরমানি করবে, করবে তো করবে কিভাবে?
যুবক যৌবন কার ব্যবহার করে? কার? যৌবন কে দিছে? হায়াত কার ব্যবহার করে? হায়াত কে দিছে? সুস্থতা কার ব্যবহার করি? সবই তো আল্লাহর ব্যবহার করি। কোনটা আমার? একটা দেখান যে এটা আমার আছে, একটা দেখাইতে পারবেন যে এটা আমার? সবই তো আল্লাহর ব্যবহার করি। অক্সিজেন বলেন আল্লাহর, দৃষ্টিশক্তি বলেন আল্লাহর, শ্রবণ শক্তি বলেন আল্লাহর, বাক শক্তি বলেন আল্লাহর, হাতের পাঞ্জার শক্তি বলেন আল্লাহর, বাহুবল বলেন তো আল্লাহ, পায়ের শক্তি বলেন তো আল্লাহ, সবই তো আল্লাহ। শুধু শুধু তো কোরআন বলে নাই যে ইন্না লিল্লাহ, আমি আমার কাছে যা আছে সব আল্লাহ। আল্লাহর ব্যবহার করবেন আর আল্লাহর নাফরমানি করবেন, এটা কি পসিবল? দুনিয়ায় তো বহুত মানুষের নাফরমানি তো দূরের কথা, নাফরমানি মূলক কথা মুখ দিয়ে উচ্চারণও করা যায়, উচ্চারণ করতে দেরি, অ্যাকশন হইতে দেরি হয় না, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি, সত্য তো। আল্লাহর নাফরমানি করবেন আর আল্লাহর ভোগ করবেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় সম্ভব। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আল্লাহর ভোগ করবে যুবক যৌবন, আর ডান্ডাগুলি মারবে আল্লাহর বিরুদ্ধে। ডান্ডাগুলি বুঝেন? পুরান ঢাকার মানুষ বুঝার তো কথা, ঠিক না? ডান্ডাগুলি বুঝেন? মনে হয় নতুন জেনারেশন বোঝে না, খালি বুড়ারাই বোঝে, ঠিক না? এটা কিন্তু ঢাকায়া শব্দ, ঠিক না? ডান্ডাগুলি মারবে সারাদিন, যুবক আর যৌবন ব্যবহার করবে আল্লাহ। সব আল্লাহ দিল আর আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন, এটা কোনোদিন সম্ভব হতো না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় সম্ভব। ইচ্ছা স্বাধীনতা দিয়ে আল্লাহ বইলা দিছেন নাযিরুন কাইফা তা'মালুন। ইচ্ছা স্বাধীনতা দিছি বটে, কিন্তু আমি তাকায় আছি তুই করিস কি, কি করিস, তাকায় আছি। শুধু তাকায় নাই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই কান্দে দুই মোহরি লাগায় দিছি, কি করতেছিস সব লিখতেছে। তারপরে আগে বলছে মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এইখানে দুই ফেরেশতা বসায়া দিছি, সারা দিন যা বলিস এটা সব মেমোরির ভিতরে আবদ্ধ করতেছি। বলবেন তারপর আগে আরো বলছে ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মনে মনে বাপ যা ভাবো আর চোখের টিপকুনিতে যা বুঝাও। টিপকুনি বুঝেন? চোখ মারে না, চোখ মাইরা যা বুঝাও আমি স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষিত করতেছি। বিদায় শুধু তাকায় তাকায় দেখতেছি না, সুরক্ষাও চলতেছে। আরো আগে বলছেন ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষা করতেছি। অপেক্ষা কিসের অপেক্ষা? এটাও বলে দিয়েছেন ইদা যা আজালুক, তো সীমারেখা আসার অপেক্ষা করতেছে। সীমারেখা আসলে কি করবেন? আল্লাহ বলে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠায় নিব, ছো মাইরা উঠায় নিব। তারপর লাতুসআলুন্না আনিন নাঈম, তারপরে দেখব কত দানে কত চাও। তারপরে দেখব দুধ কা দুধ পানি কা, বোঝেন তো এগুলা না ভুলে গেছেন? পুরান ঢাকায় বাসা সব। কি বললে তো আবার ঢাকার বাইরের মানুষ চেতা যাইব, ঠিক না? বাহিরের এত মানুষের জায়গা দিছেন যে এখন নিজেকে অস্তিত্বই বিলীন হওয়ার জায়গায় চলে আসছে, ঠিক না?
না ভাষা আছে না কালচার আছে, কিছুই নাই, ঠিক না? এখন আর জামাই জষ্টি হয় না, ঠিক না? জামাই বাজার না করলে পোলাও খাওয়াবে, এই রীতি ঢাকার মধ্যে উঠে গেছে। যতদিন বাজার না করবে অতদিন পোলাও খাওয়াবে, ঠিক না? এখন আর রীতি নাই, ঠিক না? বৈধ বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি আর কি। আল্লাহ বলে তারপরে দেখায় দেব দুধ কা দুধ পানি কা পানি, কত দানে কত চাউল। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় করা সম্ভব। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে সমগ্র সৃষ্টির মতো আমরাও বাধ্য হইতাম। যা কথা শুরু যেখান থেকে ছিল, কদরে বলে সোনা ফলে সোনা, হীরা ফলে আরো কিছু বলা যায়। যত বেশি কদর করবে, দেখি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করি কি কি কদর করলে কি ফলবে। আজকে তো আমাদের ভিতরে কদর নাই। হায়াত আল্লাহ দিছে, কিন্তু যাকে দিছে, যৌবন দিছে, কিন্তু যুবকের কাছে যৌবনের কোনো দাম নাই। যদি যৌবনের দাম হইতো তাহলে বাবার মুরিদ কেন হইতো? মনে হয় বোঝেন নাই। বাবার মুরিদ চিনেন? পুরারা তো চিনবেন না, কোডওয়ার্ড জানেন না কি আপনারা? যুবকরা বুঝা ফলাইছে। যদি যৌবনের কদর হইতো তাহলে বাবার মুরিদ কেউ হইতো না। ওটার জন্য যুদ্ধ ঘোষণা করতে হইতো না। তোর কাছে যদি যৌবনের কদর থাকতো, যৌবনের কদর নাই। হায়াতের কদর যদি আমাদের কাছে থাকতো, জীবনের কদর, তাহলে বাড়িতে কম দেখা যেত, মসজিদে বেশি দেখা যেত। বাড়িতে কম সময় দিত, মসজিদে বেশি সময় দিত। হায়াতের কদর নাই, কারো কাছে কদর নেই। এটাই বুঝাইতে চাইতেছি। যুবকের কাছে যৌবনের কদর নাই। যদি থাকতো তাহলে ও কেন ডাল খাইতো? মশারির ডাল খাইতো, মাসকলাই খাইতো, ঠিক না? হ্যাঁ, যেটা আল্লাহ বৈধ রাখছে ওইটা খাইতো। ও কেন ডাল খাইতো, ঠিক না? ওর কাছে যৌবনের কি নাই? কদর নাই। মাঝে মাঝে দেখি তো রাস্তায় বাইক এরকম ভাবে চালায়, ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, খালি মরতে চায়। নাইলে বাইক এরকম চালায় কেন, ঠিক না? ও বিরক্ত হয়ে গেছে দুনিয়ার থেকে। নাইলে তো বাইক চালাইবে শালীনতার সাথে, সভ্যতার সাথে, ভদ্রতার সাথে। মাঝে মাঝে দেখি যুবকরা বাইক চালায়, তো দেখলে আমার মনে হয় গাড়ির ভিতর থেকে ভাবি যে ও দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, ও আর বেশি দিন বাঁচতে চায় না। ও তালাশ করে যে অ্যাক্সিডেন্ট হয় না কেন, আমি মরি না কেন, ঠিক না? তো যুবকের কাছে যৌবনের কদর নাই, আমাদের কাছে জিন্দেগির কদর নাই। মালালার কাছে মালের কদর নাই, কারো কাছে কোনোটার কদর আজকে নাই। মূল্যায়ন নাই, মূল্যায়ন নাই রব্বে কাবার কাছে। যদি মূল্যায়ন থাকতো তাইলে বাড়িতে কম থাকতো, মসজিদে বেশি সময় দিত। হ্যাঁ, দুনিয়াবি কথা কম বলতো, সুযোগ পাইলেই আল্লাহ 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 করত। যদি জিন্দেগির কদর থাকতো, কদর নাই। আমি আর কতটুকু বুঝাইতে পারবো? কদর নাই জিন্দেগি। রব্বে কাবার কসম, আমাদের জীবন দেখলে মনে হয় না, সবাই মনে হয় জীবন থেকে অতিষ্ঠ, কারো জীবনের কদর নাই। মালালার মালের কদর যদি থাকতো তাহলে ও গরিবকে তালাশ করতো, গার ধাক্কা দিয়া বাড়ির থেকে গরিব বাহির করতো না। ও তো গরিব তালাশ করতো আর বলতো তুবা আমির আলা বাবিল ফকির, আমার চেয়ে উত্তম কোন ধনী নাই। ও বলা দরকার ছিল না, আল্লাহ বলতো, রসুল বলতো, এর চেয়ে উত্তম কোন ধনী নাই, সে গরিবের দরজা খটখটায়। তাহলে গরিবকে কোনোদিন ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাহির করে দিত না। কেউ কিছু চাইতে গেলে ওকে ধাক্কা দিত না। কুরআন তো বলে আম্মা সাইলা ফালা তানহার, হাদিস তো বলে তোমাকে আল্লাহ যখন ভালোবাসে
তখন কোনো হাত পাতনেওয়ালা তোমার কাছে হাত পাতে। এটা ভাইবো যে ও পাতে নাই, আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য ভালোবাসার বন্ধন দিয়া পাঠাইছে। রাখি বন্ধন আছে না, আগে তো থাকতো ঢাকায় বিয়ার আগেই 1 মাস আগের থেকে রাখি বন্ধন হাতের ভিতরে পোড়া পোড়া ঘুরতে থাকতো, আর মানুষ বসতো যে লাগা গেছে টিকিট, ঠিক না? খালি ফ্লাই বাকি, ঠিক না? মনে হয় বোঝেন নাই, টিকিট লাগা গেছে, খালি ফ্লাই করা বাকি, রাখি বন্ধন হাতে দেখা, ঠিক না? মেয়েদেরকেও বান্ধবীরা খালি মুস্কি মুস্কি হাসতো, ঠিক না? রাখি বন্ধন যখন দেখতো তখন খালি হাসতো, ও লেগে গেছে, কয় তারিখে, কত কথা শোনাইতো, ঠিক না? সত্য এটা। যদি মালওয়ালার মালের কদর হতো, যুবকের যৌবনের কদর হতো, তার কাছে যদি কদর থাকতো, ধনীর যদি ধনের কদর হতো, আমাদের যদি জিন্দেগির কদর হতো, তাহলে সময় পাইলে হাতের ভিতরে তসবিহ থাকতো। কেউ সুবহানাল্লাহ পড়তেছে, কেউ আলহামদুলিল্লাহ পড়তেছে, কেউ আল্লাহু আকবার পড়তেছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। বাজার যেন বাজার না, খানকা হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাই বলছিলেন, মাসাজিদ আসওয়াকুনা কা মাসাজিদিনা, আমাদের মসজিদ আর বাজার একরকম। মসজিদও কেউ এক এক জিকিরে লাগা আছে, বাজারের ভিতরেও বাজারিরা দোকানিরা সুযোগ পাইতে দেরি, জিকিরে লাগতে দেরি হয় না, কেন জিন্দেগির কদর আছে। আজকে আমাদের জিন্দেগির কদর নাই, যুবকের কাছে যৌবনের কদর নাই, নারীর কাছে নারীত্বের কদর নাই। যদি রব্বে কাবার কসম, জানি না আওয়াজ শুনে কি শুনে না, নারীর কাছে যদি নারীত্বের কদর হইতো তো তাকে কেউ কোনোদিন বাহিরে দেখতো না। হ্যাঁ, আগের যুগে ছিল, মেয়েকে যখন বিয়ে দিয়া বিদায় দিত তো মুরব্বীরা বইলা দিত, জানি না সাদা দাড়িওয়ালা আছে কিনা এখানে, না এমনি দাড়ি পাইকা গেছে আপনাকে। মা চাচি নানি দাদি বইলা দিত, সাদা লাল কাপড়ে পাঠাইলাম, সাদা কাপড়ে বাহির হবি, এর আগে যেন বাহির হইতে না দেখি। লাল কাপড় পরায় তোরে পাঠাইলাম, বাহির হবি কোন দিন জানিস? যেদিন সাদা কাপড় পরবি। সাদা কাপড়, সাদা কাপড় বোঝেন কি? কাফন পরা বাহির হবি, এর আগে যেন বাহির হইতে না দেখি। নারীত্বের কদর নাই। যদি কদর থাকতো, ঘরের বাহিরে এদেরকে কেউ দেখতো না। আপনি বলবেন উন্নতি কি করে হইতাম? হ্যাঁ, উন্নতি আপনি হইছেন, আমার কোনো আপত্তি নাই, এটা নিয়ে কোনো দ্বিধাও নাই, দ্বন্দ্বও নাই, কোনো সেও নাই, কোনো কথাও নাই। কিন্তু বকতেও তো আসি, ঠিক না? না বকতেছি না? বকতেছি না, বকতেছি না। বোকা বলবো না। নারীর কাছে নারীত্বের কদর হইত, কেননা সে জানে তার জান্নাত কত কাছে। সে জানে, সে জানতো তার জান্নাত কত কাছে। সে জানতো তার জিন্দেগিতে জান্নাতের প্রসাদনী দিয়া সে জিন্দেগিতে সারা জীবন জান্নাতের প্রসাদনী ব্যবহার করবে। সে তখন জানতো যে আমাকে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য, আমাকে সাজানোর জন্য আল্লাহ পুরুষের 500 বছর আগে আমাকে জান্নাতে পাঠাবে, এটা জানতো। যদি তার কাছে নারীত্বের কদর থাকতো। আজকে নারীর কাছে নারীত্বের কদর নাই, মূল্যায়ন নাই। যুবকের কাছে যৌবনের মূল্যায়ন নাই, টাকাওয়ালার কাছে টাকার মূল্যায়ন নাই, শিক্ষাওয়ালার কাছে শিক্ষার মূল্যায়ন নাই। যদি শিক্ষাওয়ালার শিক্ষার মূল্যায়ন থাকতো, হায় হায় হায়, তাহলে শিক্ষা আলোই থাকতো, এই হাদিস সত্য হতো না। আল্লাহ রসুল বলছে, এক জমানা আসবে হাওয়া ফিহি কাঈদুল ইলমে, এক জমানা আসবে মানুষ শিক্ষার আলোকে চলবে না, বরং শিক্ষাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বুঝাইতে মনে হয় পারি নাই, ইশারায় মনে হয় বোঝেন নাই। শিক্ষাকে স্বার্থ সিদ্ধির জন্য কে বলে গেছে? মুহাম্মাদুর, আরে জোরে বলেন না, মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুইলা পড়েন দুরুদ, লাভ হবে। নাইলে ডাক্তারকে পয়সা দিতে দিতে জিন্দেগি তামা হয়ে যাবে। উম্মত আজকে দুরুদ মন খুইলা পড়ে না। মন খুইলা দুরুদ পড়েন, হার্ট ভালো হয়ে যাবে। রব্বে কাবার কসম। কেননা বখিলের হাত এরকম মুট করা থাকে, কোনোদিন খোলে না। বখিল মানি কি? আরে কৃপণ মানি কি? হাত মুট করা থাকে, কোনোদিন। এমনকি গড়ালাদের উপরেও খোলে না, এমনকি নিজের উপরেও খোলে না। একটা ভালো মন্দ খায়া দেখে না, সবসময় হাত কি রাখে? খুললেই কি হবে? খরচ হয়ে যাবে। খুললেই আল্লাহর রসুল বখিল বলছে। আল্লাহর রসুল বখিল বলছে যে আল্লাহর রসুলের নাম শুনলো, মন খুলা দুরুদ পড়লো না, ও বখিল। তাইলে বোঝা গেল হাত এরকম গুটায় থাকবে। আমি বলি হাত না, সমস্ত অঙ্গ গুটানো থাকবে, হাড়ও গুটানো থাকবে। এই জন্যই ওষুধ খাইতে হয়। মন দিয়া মন খুলা দুরুদে অভ্যস্ত হন, দেখবেন অল্প কয়েকদিনের ভিতরে হাড় খুলা বড় হয়ে গেছে। সমস্যা হবে না হাড়ে। সমস্যা এই জন্য আমাদের হয়, নবীর উপরে দুরুদ পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন আসেন জিন্দেগির কদর শিখি, জিন্দেগির কদর শিখি। কেননা এটা ছোট, 60-70 বছর। আমি না ব্যবহার করলেও এটা ব্যবহার হয়ে যাবে। জীবনটা এরকম, ব্যবহার না হইলেও এটা 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 সময় কাটতে থাকে। ব্যবহার হোক আর না হোক, আপনি ব্যবহার না করলেও সময় কাটতে থাকবে, সময় অতিক্রম হইতে থাকবে, যাত্রা চলমান থাকবে। আপনি ব্যবহার না করলেও যাত্রা একদিন আপনাকে আমাকে মৌতের রেখায় দাঁড় করায় দিবে। আর দাঁড় করাইতে দেরি, আল্লাহ উঠাইতে দেরি করবে না। আপনি বলবেন লোহার বক্স বানায় ওইটার ভিতরে ঢুকায় রাখবো, আল্লাহ বলে বক্স না, সারা দুনিয়ার প্রযুক্তি প্রতিরোধের জন্য ব্যবহার করতে পারিস। সময় আসতে দেরি, আমরা উঠাবো, কোন প্রযুক্তি খবরই পাবে না আমরা কিভাবে উঠায় নিয়ে আসলাম। খবর পাবে উঠানের পরে, এর আগে পাবে না। ঢুকলাম কিভাবে, নিলাম কিভাবে, অপারেশন কিভাবে করলাম, এটা কেউ জানবে না। সত্য এটাই। এই জন্য প্লেনের ভিতরেও মানুষের মৃত্যু হয়। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে অপারেশন চালায়, কিন্তু প্লেনের কেউ জানে না যে কিভাবে নিয়ে আসলো আর কিভাবে নিয়ে গেল। সত্য এটাই। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বসে, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা। ইচ্ছা করলে তুই সারা দুনিয়ার প্রতিরোধ ক্ষমতাকে ব্যবহার করা তুই প্রতিরোধ করতে পারিস, কিন্তু আমরা উঠায় নিব, কেউ জানবে না কিভাবে উঠায় নিলাম। হইতে পারে লাইফ সাপোর্ট মেশিনের ভিতরে ঢুকানো থাকবে, ওইখান থেকে আমরা উঠায় নিয়ে আসবো। ডাক্তার একটু পড়বে, বলবে আই এম ভেরি সরি, আমি তো বড় দুঃখিত, পারলাম না রাখতে, লাইফ সাপোর্ট দিয়েও রাখতে পারলাম না। পরক্ষণে বিরাট বড় একটা বিলের চোতা ধরায় দিবে। হইতে পারে পরের কাছ থেকে খরচ করে ওইটা বিল শোধ করতে হইতে পারে। সত্য এটাই। এই জন্য আসেন একটু ধ্যান দিয়া শুনেন, তাওয়াজ্জু দিয়া, খুব মনোযোগ দিয়া। আল্লাহর হুকুম এটাই, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মূল্যায়ন করবে তো দুনিয়াওয়ালারা তো বলে সোনা ফলে, দুনিয়াওয়ালা বলে হীরা ফলে, দুনিয়াওয়ালারা বলে মুক্তা ফলে, দুনিয়াওয়ালারা যাই বলুক, মূল্যায়ন করো, আমরা জান্নাত ফলায় দিব। জান্নাত, হীরা আর সোনা কি দাম? সমগ্র দুনিয়া তো আল্লাহর কাছে মশার ডানার সমান দাম না, সমগ্র ভান্ডারের সাথে। যার কাছে যা ভান্ডার আছে, আল্লাহ নিজে বলছেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জালাহা বাউদা,
নবীজিকে বলছেন, নবীজি উম্মতের বিবেকের পর্দা খোলেন, বলে দেন এদেরকে সমগ্র দুনিয়া যদি সমগ্র ভান্ডার সহ একটা মশার ডানার সমান দাম আমার কাছে হতো, মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন খোদা দ্রোহীকে, কোন নাফরমানকে, কোন খোদা দ্রোহী, কোন নাফরমান, কোন অস্বীকারীকে, কোন কাফেরকে আমরা এক ঘোট পানি পান করতে দিতাম না, 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 না। দুনিয়ার দাম আমাদের কাছে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া ফললে আর কতটুকু ফলবে? আজকে কদর নাই, রব্বে খাবার কসম কদর নাই। কদর যদি থাকতো তাহলে যার কাছে জিন্দেগি আছে সে কোনোদিন গাফেল হইতে পারে না, গাফলতওয়ালা জিন্দেগি হইতে পারে না। হ্যাঁ, ব্যস্ত হইতে পারে কিন্তু গাফেল না। ব্যস্ততা শেষ, আবারও বলতেছি, তসবিহ জপতে শুরু করতো, দোকানে বৈশা বৈশা তসবিহ পড়তো, অফিসে বৈশা পড়তো, আদালতে বৈশা পড়তো, হাটে বৈশা পড়তো, বাজারে বৈশা পড়তো, রোডে বৈশা পড়তো, ঘাটে বৈশা পড়তো, খেতে বৈশা পড়তো, খামারে বৈশা পড়তো, ঘরে বৈশা পড়তো, বাড়িতে বৈশা পড়তো। তসবিহ হাতে না থাকুক, মনে মনে আল্লাহকে জপতে থাকতো। একটা সময় মুহূর্তকেও সে অনর্থক গাফলতের ভিতরে কাটতে কখনো দিত না, যদি জীবনের মূল্যায়ন তার কাছে থাকতো। মূল্যায়নই নেই, মূল্য জানবে কোত্থেকে? মূল্যায়ন থাকলে না মূল্য জানে, ঠিক না? পেঁয়াজের দরকার হইলে না বাজারে খবর নেওয়া হয় কেজি কত, ঠিক না? আলুর দরকার হইলে না খবর নেয় আলু কত, ঠিক না? যেটার দরকার হয় ওটার না খবর নেওয়া হয় যে মূল্য কত। মূল্যায়নই যখন নাই তো জিন্দগির মূল্য শিখবে কোত্থেকে? আজকে আমরা জিন্দগির মূল্য জানি না। রাগ হয় না আমার উপরে? কেউ সুবহানাল্লাহর মূল্য জানে না, যে সুবহানাল্লাহর মূল্য কি। যদি জানতো, হয় হয় জানে, 2 কাঠা জমির দাম জানে, এইখানে কাঠা কত এটা জানে, বিল্ডিং এর তালা বানাইতে খরচ হয় কত এটা জানে, কিন্তু জান্নাতের বাড়ির মূল্য জানে? জানি না আমরা। সুবহানাল্লাহর মূল্য জানি না। সুবহানাল্লাহর মূল্য হলো অর্ধেক সৌর জগৎ নেকি দ্বারা ভরা যায়। তাইলে সারা দিন পড়তে থাকতো আর বলতে থাকতো অর্ধেক সৌর জগৎ বেড়া দিলাম, আবার অর্ধেক বেড়া দিলাম, পুরা হয়ে গেল। এরকম 100 বার পড়তো আর বলতো পুরা সৌর জগৎকে 50 বার নেকি দিয়া ভরা দিলাম। কেউ প্রশ্ন করতে পারে এত নেকি দিয়া কি করব, ঠিক না? প্রশ্ন তো হইতে পারে, ঠিক না? এত নেকি দিয়া হ্যাঁ কি করব, ঠিক না? এত নেকি দিয়া কি করব? যায়া দেখতে হবে আপনি কি করবেন, গেলে বোঝা যাবে কি করবেন। এত নেকি দিয়া, এত নেকি দিয়া কি করবেন ওটা গেলে বোঝা যাবে। চলেন, মনে উঠলো বলেই দিই, শুক্রবারে বাজারে ঢুকবে আল্লাহর দাওয়াত খাওয়ার পরে। আল্লাহর দাওয়াত খাওয়ার পরে কি বাজারে ঢুকবে? বাজারে ওইখানে টাকা চলবে না, ওইখানে একটা কার্ড ঝুলানো থাকবে, খালি পাঁচ চলবে, পাঁচ। ওটা হলো নেকির কার্ড। খালি পাঁচ করবে আর ওইখান থেকে নিতে থাকবে, পাঁচ করবে আর নিতে থাকবে, পাঁচ করবে।